আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, নিয়ামতের শুকরিয়া এই শিরোনামের প্রাথমিক কিছু কথা হয়েছিল, এই জন্যে এরপর থেকে আমি বলতে চাচ্ছি, আর সেটাতে মূল কথাগুলো হবে এর প্রক্রিয়া, যে কীভাবে আপনি শুকরিয়াটা আদায় করবেন। এর আগে সংক্ষিপ্ত ভূমিকা হলো শুকরিয়া ত্রিবিধ হবে, আরেক শব্দে বলা যায় তিন দিক থেকে হবে। শুকরিয়া খালি যে কোনো এক দিক অথবা যে কোনো একটা অঙ্গ এটা দিয়ে হবে না, মৌখিক হবে, আন্তরিকভাবে হবে এবং শারীরিক তথা অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে হবে। এবং এর উদাহরণে সব জিনিসগুলো বিইজনিল্লাহ ওয়া বিমাশিআতিল্লাহ একটু পরিষ্কার হয়ে আসবে। ওই আয়াতটা হয়তো বলা হয়েছিল কিন্তু শুদ্ধ করে হয় নাই, সূরা বলা হয় নাই। সেটা হলো ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। মুমিন বান্দাদের কাজ হবে, এবং এটা ছিল মূলত রাসূলগণের স্লোগান, যে তারা বলতেন যে আমরা আপনাদেরকে খাবার দেই। রাসূলরা দাওয়াতি কাজে এটা ব্যবহার করতেন, আর খাবারের ক্ষেত্রে ওনারা সহ সবারই এটা স্লোগান ছিল যে আমরা তো কেবলমাত্র খাবার দেই মানুষকে, আমরা মানুষকে আপ্যায়ন করি কি জন্যে? শুধুই আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহু আকবার। লা নুরিদু মিনকুম জাযাআন, তার ব্যাখ্যা হলো এর থেকে আমরা তাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, তাদের কাছ থেকে আমরা শুকরিয়াও চাই না। শুকরিয়া আমরা ধন্যবাদ বুঝি, তাইলে কি বোঝা গেল? এটা হলো শুকরিয়ার একটা দিক, যে মৌখিকভাবে উনি ধন্যবাদ দিল আমাকে, যে আপনাকে সাধুবাদ জানালাম। তাও ইসলামী নিয়ম অনুযায়ী এখানে জাযাকাল্লাহ খায়রান এটা বলা উত্তম, কেননা শুকরিয়া শুধু ওই থ্যাঙ্কস ধন্যবাদ এগুলো বুঝাইলো, আর জাযাকাল্লাহু খায়রান এটা দিয়ে কি বুঝালো? দোয়া বুঝানো হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বান্দার একটা পাওনার কথা উনি কি করে দিলেন? আদায় করে দিলেন। আল্লাহ। ইসলামী শিষ্টাচারে আংশিক একটা জিনিসও অন্যান্য সংস্কৃতি শিষ্টাচার অপেক্ষা যে ভালো কিছু রয়েছে, এটা তো আমরা এখান থেকে পেয়েই গেলাম। উপরন্ত শুকরিয়া এর মধ্যে যে আরো কিছু আছে, অন্য ধর্মে অন্য কৃষ্টি কালচারে তার কোনো নাম গন্ধ পর্যন্ত নাই। অন্যান্য জায়গাতে কি আছে? সেখানে আছে যে থ্যাঙ্কস দাও, তারপরে আপনার এই যে বড় দাও যে গুড নাইট, তারপরে এটা সেটা, তাকে একটা কিছু ভালো কথা বলে দিলাম, লোকজন মনে করলো যে উনি শিষ্টাচার আমার সামনে প্রয়োগ করেছেন, এবং যারা যতটুকু খুশি হয় তারা খুশি হয়ে গেল। কিন্তু আমাদের ইসলামে এগুলো নয়। আমাদের ইসলাম হলো গভীর জ্ঞানের অধিকারী, মানুষকে সে লালন করে এবং মানুষকে জ্ঞানের মাধ্যমে সে কি করে পালন করে এবং তার বিয়ত দেয়, প্রশিক্ষণ দেয়। তো এর আগে বাস্তবে কিছু উদাহরণ আমল থেকে আসবে, তো এই জন্য খালি বার বলা হচ্ছে এর আগে ইন্নান নিআমা ইযা শুকিরাত কাররাত ওয়া ইযা কুফিরাত ফাররাত বিশুকরি তাদুমুন নিআম ওয়া বিল কুফরি তাজুল। আরবি সাহিত্যের একেবারে গুড়ার কথাতে এটা রয়ে গেছে। নিয়ামতের শুকরিয়া যখন আদায় করা হয়, নিয়ামত বলবৎ থাকে, অবশিষ্ট থাকে, স্টিল থাকে, স্টাবলিশ থাকে, প্রতিষ্ঠিত থাকে। নিয়ামত মানুষের মাঝে বিরাজ করে, বিদায় নেয় না। আর ওয়া ইযা কুফিরাত ফাররাত, যখন তার না শুকরি হয় সে পালিয়ে যায়। ফাররাত অর্থ বিদায় নেওয়া নয় শুধু, বরং পালিয়ে যায়। দ্বিতীয় বাক্য যেটা বিশুকরি তাদুমুন নিআম, শুকরিয়ার মাধ্যমে নিয়ামতগুলো ওই একই অর্থ বলবৎ থাকে, স্থায়ী থাকে। অবিল কুফরি তাজুল, নিয়ামতের শুকরিয়া আদায় না করা হলে চলে যায়। এখন ওই ঠুটকা যে ধারণা, সেই অনুযায়ী থ্যাঙ্কস দিলেন, ধন্যবাদ বললেন, আদায় হলো শুকরিয়া। বলেন নাই, শুকরিয়া আদায় হলো না। কিন্তু এখানে দেখা যাবে যে অঙ্ক মিলছে না, কেননা ইসলামের শুকরিয়া তো এটাই নয়। ইসলামের শুকরিয়া মুখে যেমন স্বীকার করা হবে, ঠিক তদ্রূপ অন্তর থেকে সেটা উচ্চারিত হবে। মনের মধ্যে এটা স্বীকৃতি থাকবে যে এই মানুষটাই আমাকে এই উপকার করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সকল নিয়ে আমাদের সম্বন্ধ হবে যে তিনি আমার সবকিছু করেছেন, সবকিছু দিয়েছেন। তারপরে হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কি হবে, আজকে এটাই আসবে বেশিরভাগ। তারপরেও মৌখিকটাও বাদ যাবে না। সেটা বলতে গিয়ে আমরা আমলেরটা আগে বলি। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কেও আসছে, উনি প্রশ্ন করেছেন। আর মুগীরা ইবনে শুবা থেকেও আসছে যে উনি বলেছেন। তো বুখারীতে এটা আসছে আপনার 4836, আর মুসলিমে হলো আপনার 2819। এই সিরিয়ালে হাদিস আসছে। তিনি কিয়ামুল লাইল করতেন, কামা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত খাদামাহ, কিয়ামুল লাইল করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে হলো করতেন, এজন্য অন্য শব্দে আসছে ইয়াকুমু, কানা ইয়াকুমু, কিয়ামুল লাইল করতেন, মানে খুব বিশেষ কোনো কারণ ছাড়া বাদ যেত না। শরীর অসুস্থ, ক্লান্ত, পরিশ্রান্ত, পুরা জাতির যত দায়িত্ব তার স্কন্ধে অর্পিত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিয়ে মাঝে মধ্যে উঠতে পারতেন না, খুব কম যেত সেটা, কিন্তু বেশিরভাগ আদায় হইত। কিভাবে আদায় হইতো? হাত্তা তাওয়াররামাত কাদামাহ, দুই পা ফুলে যেত। ফাকিলা লাহু ফি যালিক, তো প্রশ্ন করা হলো আপনি এটা কেন করেন? ওয়াকাদ গাফারা আল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার পূর্বেরও মাপ, পূর্বেরও গুনাহ মাপ, পরেরও গুনাহ মাপ। আমরা যাকে এক শব্দে বলতে পারি কি পূর্বাপর সকল গুনাহ মাপ। তখন আল্লাহ নবী কি উত্তর দিতেন? আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? আজকে আমরা কত সহজেই বন্ধু বান্ধবদের সাথে বসে বন্ধু মহলে কিছু আলোচনা করে ফেললাম, ভাই আল্লাহ আমাকে ভালো রেখেছেন, এই করছেন ভালো। এই দিকটা, ওই নেগেটিভ দিক নিয়ে যারা পড়ে আছে ওদের তুলনায় অনেক ভালো, মানুষকে দেখলে ভালো লাগে। যারা মুখ ভরে বলে যে ভাই আল্লাহ ভালো রাখছেন, সুখে রাখছেন, ওদের তুলনায় যাদেরকে জিজ্ঞাসা করলে বলে যে ডাইলি চালি খিচুড়ি, ভাই কেমন আছে? বলে ডাইলি চালি খিচুড়ি। বলে এটা কেমন কথা? আপনি তখন কিচেনে না, না আপনি একজন প্রফেশনাল বাবুর্চি, এটা কি? বলে আমার সারা জীবনটাই এইভাবে যাচ্ছে, ডাইলি চাইলে খিচুড়ি, মানে উনি ভালো না। এটা বলা যাবে? মুমিন বান্দাকে আল্লাহ যেই অবস্থায় রাখেন সে বলবে আলহামদুলিল্লাহ। সালেফে সালেহিনরা কেমন আছেন এর উত্তরটা আলহামদুলিল্লাহ দিয়ে দিতেন। তারাও বুঝে যেতেন যে হ্যাঁ উনি আমাকে উত্তর দিয়েছে। আল্লাহু আকবার, এটা একাতে 100 কাজ হয়ে গেল। আমার আল্লাহ যে খুশি হয়ে গেলেন। আল্লাহ খুশি হয়ে গেলে কি কি হতে পারে পরবর্তী উদাহরণগুলোতে আসবে। এখানে আমরা কি পেশ করতে চাইলাম যে আমলটা যে শুকরিয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে আমি কি শুকরগুজার বান্দা হতে চাই না। কোন কাজে বললেন? যেখানে তাহাজ্জুদ পড়ে পড়ে পা ফুলিয়ে ফেলছেন, তাইলে ফরজের পরে নফলকে বুঝায়, নফলের মধ্যে আপনার সাধনা, কঠোর পরিশ্রমকে বুঝায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে তিনি শিক্ষা দিলেন। 2 নম্বর উদাহরণ আজকে আমরা পেশ করব। হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা লা ইয়ারদা মিনাল আবদি আন ইয়াকুলাল আকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবাশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। মুসলিম শরীফ 2734 সিরিয়ালে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুবই সন্তুষ্ট হন, অত্যন্ত খুশি হয়ে যান যে বান্দা এক লুকমা খাবার খেয়ে, এটা দিয়ে এক লুকমাও বোঝায়, মূলত শাব্দিক অর্থে এটাই, কিন্তু উদ্দেশ্য হল সামান্য কিছু খেয়ে, খাবার গ্রহণ করেই সে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। সামান্য কিছু পান করেও আল্লাহর প্রশংসা করে। অথচ আমরা গ্লাসকে গ্লাস পানি, তারপরে লিকুইড, এই রঙের, ওই ঢঙ্গের, এই স্বাদের, যেটা ক্ষতি আছে, যেটাতে 5 কেজির মতো করে তারা বলল বা চেয়ে কম বেশি এই রিফাইন করে চিনিকে সামান্য একটা বোতলে ক্যানে ঢুকায় দিছে, এই জন্য তো বলে যেগুলো না খাইতে খাই, এগুলো তো ক্ষতি। সেই সাথে আবার অ্যাসিড মেসিড সহ আরো কত কিছু আছে, ক্ষতি আর ক্ষতি, আমরা তাও খাচ্ছি। টাকা না থাকলে তো খাওয়া হইতো না, আল্লাহ পাককে তৌফিক না দিলে তো খাওয়াও হইতো না, পান করাও হইতো না। তো দিশাহারা অবস্থায় পান করা হচ্ছে, বেদিশার মতো করে, হিতাহিত জ্ঞান ছাড়া, নির্বুদ্ধিতার মাধ্যমে, আবার শুকরিয়া আদায় করা হচ্ছে না। ক্ষতি যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, মা আমাদেরকে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে না, এখনো অনেকে যেভাবে হোক কাতরিয়ে কুতরিয়ে হতে বেঁচে আসেন হসপিটালের বিছানায় অথবা ঔষধ ব্যবহার করে, তাও তো আলহামদুলিল্লাহ। কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ নাই। হ্যাঁ, আমার উপর এত কষ্ট কেন, আমারই শরীরে এত অসুখ কেন? তো অসুখ নিজেরাই সেখানে আমরা অনেক সময় ফাইলিং করে নিজেরা আপনার পুশ করে দিয়ে দিই, আর এরপরে বলি যে আমার অসুখ কেন। না এটা হালাল ইনকামের চিন্তা, না এটা খাওয়ার সময় ধৈর্য সহকারে বিসমিল্লাহ বলে খাওয়া, ধীর স্বস্তিতে খাওয়া, এটাকে ভালো করে চিবিয়ে খাওয়া। ডাক্তাররা বলছেন দাঁত সাধারণত 32টা হয়, তো 32 বার চিবিয়ে জন্য এটাকে একেবারে রস করে পানির মতো করে পান করা হয়। তারা বলছেন খাদ্যজাতকে পান করা আর পানীয়কে খাওয়া। কিভাবে এটা হয়? খাদ্যজাত জিনিসকে, শক্ত জিনিসকে চিবিয়ে 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 একেবারে রস বানিয়ে ফেলা, তাহলে পান করা হবে। আর পানীয় এটাকে মুখের মধ্যে রেখে কিছু নাড়াচাড়া করে হোক, যেভাবে হোক, এটাকে লালার সাথে মিশিয়ে তারপরে ঢুক গিলার মতো করে গিলা, তাইলে খাওয়া হয়ে গেল। এই যে পদ্ধতি, এগুলো উপকারিত, কিন্তু কে শুনে কার কথা? মুরুখ আপনার কিনেছেন হাট বাজার থেকে, দুনিয়ার মানুষ যতই বলুক
বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, গলায় জবাই করতে হবে, আরেকজন নিয়ে ঠ্যাঙ্গের মধ্যে জবাই করে মেশিনের মধ্যে ঢুকায়া যে কোনোভাবে যেন তেন প্রকার ক্ষুধা লাগছে খেয়ে ফেললো, খাইলে তো খাওয়া হবে, সাময়িকের জন্য তো হজমও হয়ে যাবে, কিন্তু এরপরে হিসাব তো দেওয়া লাগবে। হিসাব আখিরাতের আগে যদি আল্লাহ পাক দুনিয়াতেই চান নিতে, তা অবস্থা কেউ কি সামাল দিতে পারবে? আল্লাহু আকবার। অথচ আমরা যদি হিসাব করে সব কাজ করতাম, দৃঢ়তার সাথে ধৈর্য সহকারে, আমাদের দুনিয়াতেও আল্লাহ পাক অনেক জিনিস সহজ করে দিতেন। মুমিন হিসেবে আমাদের পরীক্ষা তো আসেই, লেগেই থাকবে, তো তারপরে নিজেরা যে আরো বাড়াই দিলেন, এখন অবস্থাটা কি দাঁড়াবে? আচ্ছা, এটা হলো 2 নম্বর উদাহরণ। 3 নম্বর উদাহরণ, আপনার শুকরিয়া পান করলেন, খাইলেন, এখানে আবার ইবাদত এর মাধ্যমে শুকরিয়া আদায় হবে। জামা কাপড় পরেও একটা দোয়া পড়ার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জামা পড়লো, মান লাবিসা সাওবা ফাকাল আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি আমাকে এটা করিয়েছেন এবং তিনি আমাকে এটা কোনো ধরনের আমার চেষ্টা সাধনা ছাড়াই আমাকে যেটা তিনি দান করেছেন, আমাদের সেটাকে দান করেছেন। তবে আবহাওয়া আমাদের প্রতিকূল, এই জন্য একটু মাঝে মধ্যেই ডিস্টার্ব হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। তারপরও উপকারী ইলম যেন আমরা চর্চা করতে পারি, এটাই সবচেয়ে দামি জিনিস। এটার মাধ্যমে আমাদের দুনিয়া সফল হবে, এটার মাধ্যমে পরকাল আলোকিত হবে। এই জন্য ধৈর্য ধরতেই হবে সবাইকে। আল্লাহু আকবার। একটা জামা কাপড় পরার পরও শুকরিয়া আছে। তখন এটা আবু দাউদের 4023 সিরিয়ালে আসছে, তিরমিজি 3458 সিরিয়ালে, এবং ইবনে মাজাহ 3285, মুসনাদে আহমদ 15632 সিরিয়ালে হাদিস আসছে। কি হবে? গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ, তোমার অনুগ্রহ অনুকম্পা অপার, আমরা তার কতটুকু করতে পারবো আদায় এবং কতটুকু আমরা করতে পারবো স্বীকার। আমরা তো কিঞ্চন নাদান আল্লাহ, আমরা বোকা, আমরা বুদ্ধিহীন বিবেকহীন মানুষ, আমরা খেয়াল করি না। খাইলেন, পড়লেন, আর সামান্য একটা দোয়া করলেন, আল্লাহ পাক আপনার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, আরো বাকি আছে। মান আকালা তাআমান ফাকাল, আরেক হাদিস হলো, একজন মানুষ খাবার খাওয়ার পরে যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানি হাযা আত-তাআম, ওই আল্লাহর প্রশংসা, সকল প্রশংসা এটা বলতে হবে, আলহামদুলিল্লাহর মধ্যে এটা রয়েছে, যিনি আমাকে এই খাবারটা খাওয়ালেন। আর ওখানে এটা আসছে যে আমার কোনো চেষ্টা তদবির ছাড়াই তিনি আমাকে এই রিজিকটা দিলেন, আমার কোনো শক্তি এবং চেষ্টা তদবির ছাড়া এই রিজিক আমাকে দিলেন। এখানে চেষ্টা কিন্তু আপনি করছেন, তারপর এটা কেন বলতেছেন? এই জন্যই বলবেন যে এই চেষ্টারও তৌফিক দিয়েছেন মূলত আল্লাহ, এই জন্য এটা আপনার নয়। আবার চেষ্টা করার পরেও আপনি পাইতেন না, যদি আল্লাহ ফয়সালা না করতেন, তাহলেও এটা আপনার না হয়ে হচ্ছে কার? আল্লাহর। এই জন্য বলছেন আমার কোনো শক্তি প্রয়োগ ছাড়া, আমার কোনো তদবির চেষ্টা ছাড়া। এগুলোর মধ্যে শিক্ষা আরো বেশি। সকল জিনিস ন্যস্ত করা আল্লাহর হাওয়ালায়, সকল জিনিসের হর্তাকর্তা আল্লাহ। আপনার জীবনের শুরু আল্লাহ, এখন আল্লাহ, শেষ আল্লাহ, ইহকাল আল্লাহ, পরকাল আল্লাহ। এই জন্য আপনার সব কিছুতে থাকবে আল্লাহ। নামটা নিবেন সুন্নতি পদ্ধতিতে, বিসমিল্লাহ। জিকির করবেন হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইভাবে এই হাদিসে কি আসছে? এটার মধ্যে আরেকটা কারিশমা আছে, যে আগেরও গুনাহ মাফ, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, পরেরও গুনাহ মাফ। তবে আলিমগণের কাছে একটা নীতি আছে, মূলনীতির কথা, যে উম্মতের ক্ষেত্রে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ক্ষেত্রে আগের পাশাপাশি পরের গুনাহ মাফের কথাটা সাব্যস্ত হওয়াটা একটু তাদের কাছে কঠিন, কিন্তু এই হাদিসকে পুরাটা ইজমালিভাবে সহি বলার ভিত্তিতে এটাও কিন্তু এসে যায়। আমরা যদি এটা বাদও ধরি, তো অতীতের সমস্ত গুনাহ মাফ, এটা কি কম কথা? অনেক বড় কথা। আবু দাউদ 4023 সিরিয়ালে হাদিস আসছে, তাইলে একই সিরিয়াল পড়ে গেল এটা। তিরমিজি 3458, ইবনে মাজাতেও আসছে, তাইলে ওই নাম্বারই পেয়ে যাবেন। মুসনাদে আহমদে এটাও আসছে, তাইলে শব্দ ভিন্ন, হাদিসের নাম্বার 1 এবং ফজিলত এর মধ্যে এটাতে কি আছে? এটাতে একটু বাড়তিও আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং একই হাদিসের মধ্যে তাইলে খাদ্য খাওয়ার পরে
প্রশংসা করারও ফজিলত পাওয়া গেল, জামা কাপড় পরার পরে দোয়া করার প্রশংসাজনিত দোয়ারও ফজিলত পাওয়া গেল। কিন্তু আমাদের নাম্বার কিন্তু এই পর্যন্ত গিয়ে 4-এ পৌঁছলো। এবার আমরা আপনাদের সামনে উল্লেখ করব 5 নম্বর আল্লাহর শুকরিয়া আদায়ের একটা উদাহরণ, একটা দৃষ্টান্ত হাদিসের মধ্যে আসছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতা ওয়ালাদুল আবদি, বান্দার সন্তান যখন মারা গেল, আল্লাহু আকবার, ওয়ালাদ শব্দের কারণে অনেকে বলছেন যে বড় হলেও এর মধ্যে শামিল, আর ছোট হলে তো আসি। তবে বিশেষ করে এখানে ছোট এই জন্যে যে হাদিসে আসছে যে তোমরা আমার বান্দার কলি নিয়ে চলে আসলে। ফুলের কলি কোনটা হয়? একেবারে এখন পর্যন্ত সে ফুল গজায় নাই, ফুল অঙ্কুরিত হয় নাই, পত্রপল্লবী এগুলো মেলেছে এবং এর কোলে কি গজিয়েছে? আপনার ওই কলিটা গজিয়েছে, এটাকে বলা হয় কলি। এই শব্দ দিয়ে যেহেতু উল্লেখ করা হয়েছে এই জন্য সাধারণত এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে, কিন্তু আলেমগণ বলছেন ওয়ালাদ শব্দ দিয়ে এখানে বড় বাচ্চাদেরকেও সামিল করা হয়েছে। মানে মা বাপ দুনিয়া বেঁচে থাকা পর্যন্ত সন্তান যদি মারা যান আর এরপরে হাদিসে যেটা আসছে সেই কাজ যদি উনি করেন তাইলে ওনার কি পুরস্কার, সেটাও আমরা পরে শুনবো। আর এখানে শুনবো যে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পদ্ধতিটা কি। আল্লাহ পাক তখন তার ফেরেশতাদেরকে বলেন যে তোমরা যে আমার বান্দার ওই যে কলিটা নিয়ে নিলে, আর এই হাদিসে আসছে ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে তোমরা যে কবজ করলে, তার জান কবজ করলে, আমার বান্দা বললোটা কি? তখন তারা বলে আপনার বান্দা হামিদাকা ওয়াস্তারজা, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে। আগেই বললেন তারা প্রশংসা করেছে, এরপরে বললেন সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। তাইলে মারা যাওয়ার ক্ষেত্রে এটা বলতে হবে। ঠিক তদ্রুপ এটা যে কোনো মুসিবতে বলতে হবে, এটা মনে রাখবেন। আসাবাতু মুসিবা আল্লাহ বলছেন, আল্লাহ শুধু মাতা বলেন নাই। হাদিসে মাতার কথা আসছে মারা গেলে এটা, কিন্তু আল্লাহ পাক বলছেন মুসিবা, তার মানে বড় মুসিবত যেটাই আসুক, অসুখ বিসুখ, অসুখ বিসুখ এর মধ্যে এটা শামিল, বিপদ আপদ যে কোনো ধরনের এর মধ্যে শামিল, মৃত্যুটা হলো চূড়ান্ত। আল্লাহু আকবার। এখন যিনি ওই দুনিয়ার সামান্য বালা মুসিবতে অসুখ বিসুখে ইন্না লিল্লাহ বলেন না, উনি ওই মারা যাওয়ার পরে হয়তো এটাই ভুলে যাবেন। কিন্তু যারা এগুলো বলে বলে অভ্যস্ত, যারা সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করে, আল্লাহর হামদসানা উল্লেখ করে অভ্যস্ত, তারা তাদের একেবারে ফুলের কলি, কলিজার টুকরা, আল্লাহু আকবার, আদরের দুলাল দুলালি, নয়নমণি, চক্ষু শীতলকারী এবং শীতলকারিণী সন্তান মারা যাওয়ার পরেও তারা আলহামদুলিল্লাহ ভুলে না। এই জন্য হাদিসে আসছে আল্লাহ পাক আপনার বান্দা তো আগে আল্লাহর আপনার প্রশংসাই না করলো, এরপরে আবার কি আছে ওয়াস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললো, তখনই আল্লাহ পাক বলেন ফায়াকুলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উবনু লিআবদি বাইতান ওয়া সাম্মুহু বাইতান ফিল জান্নাহ ওয়া সাম্মুহু বাইতাল হামদি, তোমরা আমার বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো। আর জান্নাতের ঘর এটাকে আলিমগণ অনুবাদ করতেই বলেন অট্টালিকা, উর্দু ভাষীরা বলেন বালাখানা। আল্লাহু আকবার। কেন জান্নাতের ঘর তো আর এই আপনার বাংলা ঘরের মতো হবে না, জান্নাতের ঘর আপনার দুনিয়ার এই টাওয়ারের মতো হবে না। জান্নাতের ঘর এটা সেটা যাই আপনি বলেন, হোয়াইট হাউস আর এই হাউস সেই হাউস, আর আপনি রঙ্গমঞ্চ সাজিয়ে সহ সারা একেবারে আয়েশ আরামের সব কিছু দিয়ে যে বাড়ি বানান, এগুলো না, এগুলোর তুলনাই হবে না ওটার সাথে। এই জন্য তারা অনুবাদের সময় বলেন জান্নাতের ঘর মানি হলো অট্টালিকা। আল্লাহু আকবার। প্রতিদিন ফরজের আগের পরে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরে 2 রাকাত, জোহরে আগে 4 পরে 2, এই হয়ে গেল আপনার 8, এরপরে মাগরিবে 2, 10, আর এশার পরে 2, এইভাবে 12। এই যদি কন্টিনিউ আপনি করতে পারেন তাহলে পরে আপনার জন্য প্রতিদিন বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। তাই এই বান্দার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার জন্য জান্নাতের মধ্যে বাইতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে অট্টালিকা তৈরি করা হবে। আল্লাহু আকবার। বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, ওই বান্দার জন্য জান্নাতে অট্টালিকা তৈরি করা হবে। ঠিক আরেক হাদিসের মধ্যে আসছে কাতারের মধ্যে যদি আপনি ফাঁকা জায়গা বন্ধ করেন, আল্লাহু আকবার, তাহলে ওপরে আপনার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আপনার একটা পুরস্কারের কথা, যে এই সওয়াব হবে। আর এরপরে বলেছেন ও বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটি অট্টালিকাও তৈরি করা হবে। আর ব্যাপক ফজিলতের মধ্যে যেটা আছে এটা হলো কাতারকে যে মিলাবে আল্লাহ তাকে তার সাথে মিলিয়ে নিবে। তার মানে কাতার কাছে কাছে করা এবং লাগিয়ে লাগিয়ে দাঁড়ানো, এইগুলো করা, সামনের কাতার পুরা হওয়ার পরে পরের কাতারবন্দি হওয়া। আলহামদুলিল্লাহ। এটার মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে তার একটা পুরস্কার হলো যে জান্নাতে মহান রব্বুল আলামিন এই লোকের জন্য অট্টালিকা তৈরির ব্যবস্থা করে দিলেন। তথেব আসুন আমরা এই যে উদাহরণগুলো পেলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশের মধ্যে বাদ রয়ে গেছে যে সাম্মুহু বাইতুল হামদি, এখানে বাইতুল হামদ নামে তার শিরোনাম দাও, সাইনবোর্ড লাগিয়ে দাও। জান্নাতে তো কত কিছুই আছে, কিন্তু কোনো জায়গায় শিরোনামের কথা আসে নাই, সাইনবোর্ডের কথা আসে নাই, যেহেতু এটা দরকার নাই। তার নিজের দুনিয়া তো সর্বনিম্ন স্তরের জান্নাতির হলো 10 দুনিয়া বরাবর, সাইনবোর্ড দিয়ে কি আলাদা করবে? কিন্তু এখানে বিশেষ সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘর দিবেন বাইতুল হামদ নামক সাইনবোর্ড দিয়ে। সুনান তিরমিজি 1021 সিরিয়াল হাদিস আসছে, ইমাম তিরমিজি নিজেই হাদিসটাকে হাসান বলেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বিশুদ্ধ বলেছেন। তো এটার অনেক উদাহরণ আছে। ইয়ামালু আলা দাউদ শুকরা ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে বলা হয়েছে দাউদ পরিবারকে আল্লাহ পাক শুকরিয়া আদায় করার জন্য বলছেন, আমল করার মাধ্যমে শুকরিয়া আদায় করতে। তখন এটাতে তার জীবনের মধ্যে আসছে রাত তিনি তাহাজ্জুদের সালাত এমনভাবে পড়তেন যে তার পরিবারের সদস্যদের মধ্যে এটাকে ভাগ করে দিতেন। এক ভাগ ইনি তাহাজ্জুদ পড়বে, তা উনি ঘুমাবেন, তারপরে ইনি উঠে কিয়ামুল লাইল করবেন, ইনি ঘুমাবেন, এইভাবে করে তারা পুরা রাত দাউদ আলাইহিস সালামের ফ্যামিলিতে তাহাজ্জুদ হইতো। আর তার জবুর তিলাওয়াত এমনভাবে হইতো, আল্লাহর নাম তো এমনভাবে তিলাওয়াত হইতো যে আল্লাহু আকবার, যে তার সেই তিলাওয়াত শুনে পাখি পর্যন্ত, এমনকি পশু পক্ষী পর্যন্ত সব জিনিসগুলো তার সাথে জিকিরের মধ্যে সুর মিলাইত, তার গুনগুনিয়ে শব্দ শুনে তারাও সুর মিলাইত। তথেব ওই উদাহরণের সাথে আপনি যদি মিলাইতে চান তাইলে আপনাকে তাহাজ্জুদ পড়া লাগবে, যেটা আপনি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আমল থেকে পাইলেন। মৌখিকভাবেও সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, উল্লেখ করতে হবে। তার মানে আলহামদুলিল্লাহ বেশি বেশি করে বলতে হবে। যারা বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে, কেউ জিজ্ঞাসা করলে কেমন আছেন, আলহামদুলিল্লাহ, এই লোককে দেখবেন যে সে অসুস্থ থাকলেও অনেকটা ভালো লাগতেছে দেখে। এই লোক অনেক কষ্টের মধ্যে থাকলেও আপনি দেখবেন অনেকটা ভালো লাগতেছে দেখে। এই লোক যতই পরীক্ষার মধ্যে পড়ুক তারপরেও আপনাকে দেখে ভালো লাগবে। এবং সাধারণত তাদেরকে যেগুলো ওই যে দুশ্চিন্তার কারণে যে সমস্ত রোগ হয়, যে সমস্ত আপনার শরীরের মধ্যে অ্যাট্রাক হয়, দেখবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এইগুলো থেকে রক্ষা করবেন। আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ খুশি থাকলে তো আপনার আর কি দরকার। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যান। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে জেনে রাখো আমার শাস্তি হলো অত্যন্ত কঠিন। ততএব আসুন আমরা সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য বদ্ধপরিকর থাকি, মৌখিকভাবে, অন্তরের দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে। এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত, শুকরিয়া আদায় করলেই তো এগুলো ভালো থাকবে না। এবং আরেকটা হাদিস তো থেকেই গেল, মুসলিম শরীফের হাদিস, তাইলে এটা হবে 6 নম্বর, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউসবিহু আলা কুল্লি সুলামা ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেকটা জয়েন্টের উপরে সাদকা অবধারিত হয়। সকালবেলা যে সে সুস্থভাবে ঘুম থেকে উঠে এর উপরে সাদকা অবধারিত হয়। তখন ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা ও কুল্লু তাহমিদাতিন সাদাকা ও কুল্লু তাকবীরাতিন সাদাকা, এইভাবে বললেন একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো সাদকা বলে 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 একজন মানুষকে ভালো কথা শোনানো সাদাকা, সৎ কাজের আদেশ সাদাকা, অসৎ কাজে বাধা প্রদান সাদাকা, কারো একটা বোঝা বহন করা সাদাকা, এটা অবতরণ করিয়ে, মানে যত কাজে সহযোগিতা করবেন, ভালো কাজ করবেন, মুখে বলবেন আল্লাহর ইবাদত, বান্দার সেবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনে গনে বললেন সাদাকা। এখন কতটা গণবেন? আরেক হাদিসে আসছে সুলামা যে জয়েন্ট এখানে বলা হলো, তো ওখানে আরেক হাদিসে আসছে জয়েন্টের সংখ্যা হলো 360, 367 না, যেটা 7 অনেকে শুনতে পান দূর থেকে হয়তো। তাহলে 360টা আপনার জয়েন্ট, এগুলোর সাদকা কিভাবে আদায় করবেন? ওই 360টা আমল লাগবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনে গনে এরপরে বললেন ওয়ুজিউ আন যালিকা কুল্লি রাকআতানি ইনদা দুহা, এই সবগুলোর সাদকা আদায় হয়ে যাবে 360টি জয়েন্টের সাদকা তথা শুকরিয়া চাষতের সময় মাত্র 2 রাকাত সালাত পড়লে। আল্লাহু আকবার। এক হাদিসে আসছে ইবনে আদম ইকফিনি আরবা রাকাতিন ফি আউয়ালিন নাহার আকফিকা আখিরাহ, হে আদম সন্তান তুমি দিনের শুরুতে আমার জন্য 4টা রুকু মানে 4টা রাকাত আদায় করো, আমি তোমাকে দিনের শেষ পর্যন্ত যথেষ্টভাবে ব্যবস্থা নিব, হেফাজতের ব্যবস্থা এবং বান্দাকে সাহায্য করার ব্যবস্থা, বান্দাকে ভালো কাজের তৌফিক, সব কিছু এর মধ্যে শামিল। তো এখানে ব্যাখ্যাতে আলিমগণ বলেছেন ফজরের সুন্নত সহ ফরজ দিয়ে 2-4 রাকাত হতে পারে, আবার আরেকটা ব্যাখ্যা হলো যে ওই চাষতের 4 রাকাত হতে পারে।
শক্তিশালী, দুইটাই ব্যাখ্যা শক্তিশালী, কোনোটাকেই কোনোটা দিয়ে প্রতিহত করার উপায় নাই। কিন্তু এরপরও আপনি নিজেই চিন্তা করলে বুঝতে পারেন যে বেশিরভাগ নিয়ামতের শুকরিয়া যেটা, এটা কিন্তু নফলের মাধ্যমে হচ্ছে। একটু আগে আপনারা যা দেখলেন সব নফল ইবাদতের। অতএব নফল ইবাদত পড়লে এটা নিশ্চিত হয়ে গেলেন। ঠিক মতো আপনি যদি ফজরটা সুন্নতের মতো আদায় করেন, সুন্দরভাবে আদায় করেন, আমাদের মতো জোড়াতালি দিয়ে নয়। ফরজ দাঁড়িয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের মসজিদগুলোতে অনেক মুসল্লিরা ওই ফরজ চলাকালীন অবস্থায় সুন্নত পড়ে, এটা তো আপনি পড়লেন না। তো হাদিসে আসছে ফালা সালাতা ইল্লাল মাকতুবা, ওই ফরজ সালাদটা ছাড়া অন্য কোনো সালাত নাই, তার অস্তিত্বই নাই। এর একটা অর্থ হলো সেটা পড়লে পড়ার অনুমতি নাই, আর আরেকটা অর্থ হলো পড়াটা বিশুদ্ধ না, তার মানে এটার অস্তিত্বই নাই, সওয়াবের কিছু পাবেন না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাইলে সুন্দরভাবে পড়তে হবে, আগ থেকে উঠতে হবে, তাহাজ্জুদের জন্য আধা ঘন্টা নিয়ে উঠতে হবে, আল্লাহর কাছে কান্নাকাটি করা। ওই সময়কার সবচেয়ে বড় ইবাদত আল্লাহর কাছে ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ 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 বলে ক্ষমা চাওয়া। সেই সাথে যতদূর পারা যায় তাহাজ্জুদ পড়া এবং বিতির এগুলো পড়া। তো এইভাবে করে আপনি আমল করবেন, তারপরে আপনি ফরজ নামাজটাও সময় মতো পড়বেন। তাহলে পরে আপনার কি হবে, আলহামদুলিল্লাহ, এটার মাধ্যমে আপনি আশা করা যায় সেই ফজিলত পাবেন। কিন্তু নিশ্চিত হতে গেলে কি লাগবে, আপনাকে নিশ্চিত হতে গেলে এই যে 4 রাকাত চাষতের সময় সালাত পড়াই লাগবে। এইভাবে করে আমরা বুঝতে পারলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই মাত্র, আর ওখানে ওই জয়েন্টের সদকা কিন্তু হয়ে যাচ্ছে মাত্র কয় রাকাতে, মাত্র 2 রাকাতে। ওয়ায়ুজিওয়ান জালিকা কুল্লিহি রাকাতানি ইনদা দুহা, চাষতের সময় 2 রাকাত সালাত এটার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদের কল্যাণে আমাদের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।